প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে। কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন, তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি। এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন, তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। কিছু কমন থাকে, আর কিছু ভেরিয়েবল থাকে। আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে সিকিউরিটি ফিচার, খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার। এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কিনা হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না, এবং তার সঙ্গে কেউ নেই যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন, তাহলে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন, তাহলে তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেন্যুতে থাকবে, যাতে টোকেনের বিনিময়ে তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান সেটা জমা থাকবে। তারপরে আবার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে যাবে। পরীক্ষার সময় 12টা, আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব 636টা ভেন্যুতে, এবং পরে পরীক্ষাতে 478টি ভেন্যুতে প্রশ্নপত্র পৌঁছে দেব। এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11:45 নাগাদ। তারপরে ওরা শুধুমাত্র নিজেরা নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি, যেটা ওএমআর উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবেন, কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না, কেন সেটাও সিল করা থাকবে। প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র প্রশ্ন যেটা পুস্তিকা সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে, তার হাতে একটি প্যাকেট যাবে, সিল প্যাকেট। সেটি খুলে তিনি দুটি জিনিস বের করবেন, একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওএমআর উত্তরপত্র। প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে, তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় উনি ওটা বাড়ি নিয়েই চলে যাবেন, যেটুকু লেখবার লিখবেন, এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো। বিশেষ করে আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন, সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ করতে হয়, তবুও বিশেষ করে 1 থেকে 5-এর কথা বললাম, যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। ফলে আমাদের এই ব্যাপারে প্রত্যেক পরীক্ষার্থীকে সতর্ক থাকতে হবে। শুধু 1 থেকে 5 নয়, প্রত্যেকটিই তিনি করবেন, তিনি সই করবেন। সেটি যিনি পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটর আছেন তিনি দেখে নেবেন, তিনিও সই করবেন, পরীক্ষার্থী সই করেছেন কিনা দেখে নেবেন। এটি ইনভিজিলেটরের কর্তব্যের মধ্যে পড়ে। আর যেটা বললাম যে প্রশ্নপত্রের মধ্যে বা উত্তরপত্রের মধ্যে এমন সিকিউরিটি ফিচার থাকবে, বা প্রশ্নপত্রের মধ্যেও এমন সিকিউরিটি ফিচার থাকবে, যদি কেউ প্রশ্নপত্র যদি কেউ কোনো রকম কোনোভাবে কপি করবার চেষ্টা করেন, তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। সিকিউরিটি ফিচারটি যথেষ্ট শক্তিশালী।